হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আরও একটা নতুন ভ্লগের সাথে। আর আজকের ভ্লগটা কিন্তু খুব বেশি স্পেশাল, তার কারণ আজকে হলো আমার বার্থডে। আর সেই জন্য মা সকাল সকাল উঠে প্রিপারেশন শুরু করে দিয়েছে। আর এই বছর বার্থডেটা আমরা একটু অন্যভাবে সেলিব্রেশন করবো এটা ভেবেছি, কারণ প্রতি বছরই বাড়িতে থাকি, না হলে কোথাও খেতে যাই, এরকমই হয়। বা বাবা মা আসে বা আমি বাড়ি চলে যাই, এরকম হয়। কিন্তু এই বছরটা ভাবলাম যে আমরা যদি সবাই মিলে পিকনিক করতে যাই আর সেখানে গিয়ে বার্থডেটা সেলিব্রেশন করি তাহলে কেমন হয়। তো হুট করেই আমরা প্ল্যান বানিয়েছি আর সেই মতনই সব কিছু শুরু হয়ে গেছে। আর সকালবেলা মা ওই জন্য চিকেনটা কষাচ্ছে, কারণ চিকেন কষা হবে, তার সাথে ভাত আর চিলি চিকেন ফ্রাইড রাইস, যেটা আগেই হয়ে গেছিলো চিলি চিকেন ফ্রাইড রাইসটা। আর চিকেন কষাটা বাকি ছিল, যেটা মা বানিয়ে নিচ্ছে। আর সকালবেলা আমি উঠেই চা বিস্কিট খেয়ে নিচ্ছি। আর পপিন্সের মানি দুজনেই চলে গেছে কুকুরের কাছে, কারণ ওদের দুজনেরই কুকুর খুব ফেভারিট। সকালবেলা উঠেই বিস্কুট খাওয়াচ্ছে কুকুরকে, আর এর নাম হচ্ছে লালি। এ প্রায়ই আমাদের বাড়িতে আসে। আর আমি সকালবেলা উঠেই চা আর প্রজাপতি বিস্কিট খেয়ে নিচ্ছি, যেটা আমার খুব প্রিয়। ভালো করে বলো। হ্যালো। আর আজকে আমরা ব্রেকফাস্টে খেয়েছি ছেঁড়া পরোটা, তরকারি আর মিষ্টি। ওইটা খেয়ে আমরা বেরিয়ে যাচ্ছি মহিষাদল। আজকে যাচ্ছি আমরা মহিষাদল রাজবাড়ির কাছাকাছি, অনেকটা এরিয়া আছে, তোমাদেরকে দেখাবো আমি সবই। তো সেখানেই যাচ্ছি, সেখানেই পিকনিক হবে। আর আমরা আগে থেকেই ভ্লগে দেখে নিয়েছিলাম যে ওখানে পিকনিক করা যায়, যথেষ্ট জায়গা রয়েছে। আর আমরা পিকনিক স্পটে পৌঁছেও গেছি। আমরা ওখানে পৌঁছেছি আর দেখো ওদিকেও দুটো ফ্যামিলি পিকনিক করছে, ওরা রান্না করছে। আমরা খাবার বানিয়েই নিয়ে গেছিলাম, তার কারণ আমরা জানি ওখানে গিয়ে রান্না করা তারপর খাওয়া অনেকটা বেশি দেরি হয়ে যাবে। তো ওই জন্য আমরা ওইসব ঝামেলা রাখিনি। আর পপিন্স গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল, তো ও ঘুমোচ্ছে। আর বাবা পাশের একটা দোকান ছিল, ওখান থেকে আমরা ফ্লাস্ক বাড়ি থেকেই নিয়ে গেছিলাম। তো চা বানিয়ে নিয়ে যাইনি, বাবা ওই ফ্লাস্কে করেই চা ভরে নিয়ে এসছে দোকান থেকে। প্রথমে গিয়ে আমরা চা বিস্কিট খেয়ে নিচ্ছি, তারপরে আমরা কেক কাটিং করব। আর চা বিস্কিট খাওয়ার পর পপিন্স প্রচুর ক্রিকেট খেলেছে দাদানের সাথে, ওর পাপার সাথে, মামুর সাথে, সবাইয়ের সাথে। আর এখানে প্রচুর গরু আর ছাগলের উৎপাত ছিল, মানে আমরা খাবারগুলো রাখছিলাম আর ওরা বারবার আসছিল মুখ দেওয়ার জন্য বাবা ওই ব্যাটটা নিয়ে একটুখানি ওদেরকে তাড়িয়ে দিচ্ছিল। আর তোমরা ওদিকে দেখতে পাচ্ছ, দেখো অনেক গাড়ি বাইক দাঁড়িয়ে রয়েছে, কারণ অনেকেই ওখানে আসছে পিকনিক করতে। আমরা আসার পরে অনেক স্টুডেন্ট এসছে, যারা শুধু বিরিয়ানি কিনে নিয়ে এসে ওখানে বসে খেয়ে জাস্ট চলে গেল। এটাও কিন্তু খুব মজার, তাই না? তারপরে আমরা একটুখানি জীবন ঠান্ডা খেয়েছি, যদিও প্রচণ্ড ঠান্ডা। আর তোমরা কারা কারা জীবন ঠান্ডা খেয়েছো বা ভালোবাসো জীবন ঠান্ডা খেতে আমাকে অবশ্যই জানিও। আমরা কিন্তু স্কুলে প্রচুর খেতাম। আমি কাল রাত্রে জয়পুর থেকে কিনে আনলাম। কেন কিনে আনলাম? আমি বললাম এটাও হবে, আর ওখানটা ঘুরলে আলোটাও লাগবে, বাতাস চলে গেলে ওটা হবে না। চিন্তার ব্যাপার হচ্ছে না। মা বলো হ্যাপি হ্যাপি বার্থডে। কি কাটছি আমরা এখন? কি কাটছি? Birthday to you, happy birthday to you, happy birthday dear Nina, happy birthday to you. হাততালি হ্যাপি খাই দে, আগে আগে ভাইকে খাওয়া। বাবা এ তালি ভালো 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 কি করছে? মুড নেই হচ্ছে বাবা, মুড নেই। হাততালি দাও। ঘুমোতে ঘুমোতে কাঁচা ঘুম ভেঙে গেছে। আমরা ব্যাট বল খেলবো তো? গুদ্দা লেগে গেছে পাশে। কে আগে আসবে? আবার যাচ্ছে, এই যে যাচ্ছে। খায় না দুনিয়ার কুকুর আর হও। শিখাবো এই দেখো
না। সেই আইসক্রিমওয়ালা তোমার কথাটা শুনেছে বুঝলে, সে টাকা নেয়নি জীবন ঠান্ডার, বলছে আমি বিকেলে সে টাকা নেবো। তো খেলাধুলোর পর্ব শেষ, এবার আমরা বসেছি স্যালাড কাটার জন্য। আর আমরা একটু এদিক ওদিক ঘুরতেও গেছিলাম, ওখান থেকে একটু কোল্ড ড্রিঙ্ক কিনে নিয়ে এসেছি, কিন্তু কোল্ড ড্রিঙ্কটা একেবারেই ঠান্ডা ছিল না। শসা, টমেটো আর পেঁয়াজ এগুলোর খোসাগুলো আমি ছাড়িয়ে দিয়েছি, তো মা ধুয়ে দিল এগুলো। আর বাড়ি থেকে 2 লিটার মতন জল নিয়ে গেছিলাম। আর এরা এসছে এখানে, আমরা যেহেতু বসেছি তার জন্য টাকা দিতে হবে, তো এখানে 50 টাকা নিল ওরা। আমাদের স্যালাড কাটা কমপ্লিট, আর আমাদের প্রচণ্ড বেশি খিদে পেয়ে গেছে, ওই জন্য আমরা প্রথমেই কি করছি, এই প্লেটটা রেডি করে দিচ্ছি ড্রাইভার দাদার জন্য। সে বলল যে আমি গাড়িতেই খেয়ে নেবো, সেই জন্য দাদা ওকে দিয়ে চলে এলো আগে, তারপরে আমরা এখানে খেতে বসবো। আর তোমাদেরকে প্রথমেই বললাম যে আমাদের মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, যেটা মাই বানিয়েছে, অসাধারণ বানিয়েছিল চিলি চিকেনটা, এখনও আমার জিভে জল আসছে ভয়েস দিতে দিতে। আর তার সাথে পাঁপড়ও ছিল, পাঁপড়টা দিতে মানে বলতে ভুলে গেছি, এক্ষুনি মা পাস করলো সেই জন্য মনে পড়লো আমার জাস্ট। আর এই যে বক্সটাতে দেখছো, এতে আমি পপিন্সের জন্য একটু ডাল করে নিয়ে গেছিলাম, আর আমাদের চিকেনটাই পপিন্স খেয়েছে। সব রকমের ব্যবস্থাই এখানে ছিল, খাওয়া দাওয়ার শুরুতে জীবন ঠান্ডা, খাওয়া দাওয়ার শেষে আমলকি। তো এখানে আমি 2টো আমলকি নিচ্ছি, একটা মশলা আমলকি আর একটা নর্মাল। তো বিকেলবেলা জীবন ঠান্ডা আবার চলে এসছে। এই কাকুটা সকালবেলা এসেছিলো, জীবন ঠান্ডা খাইয়ে গেছে। সকালবেলা টাকা নিয়ে যায়নি, ওরা বললো যে বিকেলবেলা আমি আসবো, এসে টাকা নিয়ে যাব, তখন আবার খাইয়ে যাব, দেখবে হজম হয়ে যাবে আর খুব বেশি ভালো লাগবে। তো কথা মতন চলেও এসছে। কেমন আরাম লাগ কেমন? খাওয়া দাওয়া শেষ করে আমরা গেলাম রাজবাড়িটা একটু ঘুরে দেখব বলে। এখানে টিকিট কেটে নিয়ে আমরা সোজা রাজবাড়িতে চলে গেলাম। আসলে রাজবাড়ির ভেতরে ফটো তোলা বা ভিডিও তোলা বারণ আছে, সেই জন্য আমরা সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সেইভাবে। আর এখানে কোনো সিনেমা মানে বাংলা সিনেমারই কোনো শুটিং হবে, তো সেই জন্য তার প্রিপারেশন চলছে, এখানে পালকি বানানো চলছে, প্রিপারেশন চলছে আর কি। বেশ ভালো, ছোটোর ওপরে ছিমছাম, বেশ ভালোই। রাজবাড়ি ঘুরে আশপাশটা একটুখানি ঘুরে নিয়ে আমরা চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে, যেটা রাজবাড়ির মধ্যেই রয়েছে।
আর ওখানে গিয়ে আমরা আইসক্রিম খেয়েছিলাম। আইসক্রিম খেয়ে আমরা সোজা বাড়ি চলে গেলাম। ব্যাস, ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আশা করি ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে। আর আমি জাস্ট অনেস্টলি বলছি, আমি এত বছর আমার জন্মদিনের মধ্যে আমার বোধহয় সব থেকে ভালো জন্মদিন আমি এই বছর কাটিয়েছি। আর এত মজা করেছি, এত ভালো লেগেছে। মানে যে কোনো দামি রেস্টুরেন্টে খেতে গেলে বা কোথাও ঘুরতে গেলেও হয়তো এত বেশি মজা হতো না যতটা এই বছর আমি ভালো করে কাটিয়েছি। ওকে, বাই।